আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির যে পদ্ধতি সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়। অলরেডি আমরা হচ্ছে কোথায় প্লটিং গুলা শিখে নিয়েছি, কোন বিন্দুগুলো কোথায় আছে এগুলো অলরেডি আমরা শিখে নিয়েছি। এবার আমরা হচ্ছে দূরত্ব নির্ণয় শিখবো। দুইটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুটা দূরত্ব নেওয়ার হচ্ছে চেষ্টা করব। তো প্রথমে আমাকে আগে একটা জিনিস আগে বোঝার, বেসিক বিষয়টাকে বুঝতে হবে। সাপোজ লেটস সি এটা হচ্ছে একটা বিন্দু, আর আরেকটা বিন্দু দিলাম হচ্ছে এখানে। এই দুইটা বিন্দুর দূরত্ব কতটুকু, এই বিন্দু দুইটার দূরত্ব কতটুকু, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই জিনিসটা নির্ণয় করার যে প্রসিডিউর এখানে এই অধ্যায় এটাই আলোচনা করেছে, আর কিছু নেই। তো এই জিনিসটার আগে আমি একটা বেসিক কনসেপ্ট আগে আমরা একটু এস্টাবলিশ করার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা আবার কোঅর্ডিনেট রাখবো, সব কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা বারবার ফিরে যেতে, ঠিক আছে? এখানে আমরা এটা নেই, এদিকে কি বলো, এদিকে হচ্ছে এক্স এক্স আর এদিকে হচ্ছে ওয়াই, তাই তো? সাপোজ আমরা হচ্ছে এই বিন্দুটা আর এই বিন্দুটা দূরত্ব নির্ণয় করব, ঠিক আছে? তো কিভাবে নির্ণয় করব? এই নির্ণয় করতে গিয়ে যে আমাদের বেসিক কনসেপ্টটা দরকার এতটুকু আমরা, আচ্ছা এই বিন্দুটা, যে বিন্দু যতটুকু পাইছে এই বিন্দু থেকে আমরা হচ্ছে সোজা একটা রেখা কল্পনা করব। একটু সুন্দর করে দিয়ে দিই, এই যে সোজা একটা বিন্দু, আরেকটা বিন্দু আরেকটা ইয়ে নিয়ে নিবো, একদম সোজা সরলরেখা বরাবর নিচে। তো এবার এতটুকু দিকে হচ্ছে একটা ওইটার লম্বা আঁকবো, তাহলে আর এটা হচ্ছে একটা ইয়া নির্ণয় করব। এবার এবার বলো, এবার বলো, এবার ধরলাম র্যান্ডমলি চুজ করলাম যে এটা একটা বিন্দু এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করলাম। যেহেতু এখানে দুইটা বিন্দু, একটাকে এক্স ওয়ান একটা ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করলাম, এটাকে ধরলাম হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু, ঠিক আছে? আর এতটুকু এটা কি ধরলাম হচ্ছে এক্স টু ওয়াই টু, ওয়াই টু, এই বিন্দুটা আর এই বিন্দু, ঠিক আছে? আচ্ছা এখানে এক্স ওয়ান মানে কি, আমরা এক্স অক্ষ থেকে কাটা নেই না, তো এতটুকু দূরত্ব কত বলো, এক্স ওয়ান, ঠিক আছে? আর এই বিন্দুটার এই এখানে যতটুকু আর এখানে ততটুকু, তাই না? এক্স টু মানে কি এতটুকু, এক্স টু এক্স টু এতটুকু না। আমাদের মেন চ্যালেঞ্জের বিষয়টা কি? আমাদের মেন চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে এতটুকু দূরত্ব বের করা। আচ্ছা এতটুকু দূরত্ব আমরা তখনই পারবো যদি বড় দূরত্ব থেকে ছোট দূরত্বটা যদি বিয়োগ দিই, মানে আমরা যদি এতটুকু বিয়োগ দিই তাহলে তো আমরা এতটুকু পেয়ে যাব। তাহলে এতটুকু দূরত্ব কত হবে? এক্স টু থেকে এক্স ওয়ান মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স টু মাইনাস এর এক্স ওয়ান লিখতে পারি। আসলে এতটুকু হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেহেতু এটা হচ্ছে একটা বর্গ, তার মানে এক্স টু আর এক্স ওয়ান এতটুকু যায় এতটুকু সেম। হ্যাঁ, বর্গের বিপরীত বাহুগুলো কি সেম, তাহলে এতটুকু লিখতে পারি এক্স টু এক্স। এবার আসো ওয়াই ওয়ান এর ক্ষেত্রে। আচ্ছা এতটুকু পর্যন্ত কি, এই বিন্দুটার ক্ষেত্রে এতটুকু বিন্দু হচ্ছে ওয়াই ওয়ান, যেহেতু ওয়াই ওয়ান পর্যন্ত কেটে নিলাম তাহলে এতটুকু ওয়াই ওয়ান। আচ্ছা এইবার আর বল, আবার এই বিন্দুটা এতটুকু পর্যন্ত, এতটুকু কি হবে? এতটুকু হচ্ছে কি ওয়াই ওয়ান, তাহলে এ ঠিক এতটুকু জায়গায় কত, সরি এটা হচ্ছে ওয়াই টু, যেহেতু তাহলে ওয়াই টু, তার মানে এখানে হচ্ছে ওয়াই টু মাইনাস এর ওয়াই, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আমরা এতটুকু পাচ্ছি। এতটুকু যদি হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এতটুকু কত হবে? ওয়াই টু মাইনাস এর ওয়াই ওয়ান। আচ্ছা এবার আমরা এই ত্রিভুজটার ভূমি পেয়ে গেলাম, আবার লম্ব পেয়ে গেলাম। অতিভুজ নির্ণয় করলে তো আমরা দুইটা দূরত্ব পেয়ে যাবো, তাই না? বলতো অতিভুজ নির্ণয় করার ক্ষেত্রে এটা যদি হয় সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সূত্রটা কি? ভূমি স্কয়ার ভূমি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস এর লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, দেখতে পারি অতিভুজ স্কয়ার। এবার আসো এখানে ভূমি কত দেওয়া আছে বলো, ভূমির মান কত? ভূমি হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, লিখতে পারি এক্স টু মাইনাস এর এক্স ওয়ান স্কয়ার প্লাস লম্ব দেওয়া আছে কত, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, লিখতে পারি ওয়াই টু মাইনাস এর ওয়াই ওয়ান স্কয়ার ইকুয়াল টু অতিভুজ আমরা জানি না, সাপোজ লেটস সি এ বি, তাহলে লিখতে পারি এ বি, ও এখানে স্কয়ার আছে এবি স্কয়ার। আর আমাদের মেন পয়েন্টটা কিন্তু এবি দূরত্ব বের করা, এবি দূরত্ব হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান রুট ওভার এক্স টু মাইনাস এর এক্স ওয়ান স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস এর ওয়াই ওয়ান। এই যে এইভাবে আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে, ঠিক আছে? তো আমি আরো বিষয় আস্তে ধীরে আমি আরো বিভিন্ন সহজ শর্টকাট টেকনিকও শিখিয়ে দিব, সমস্যা নাই। তো এখন মেইন যে সূত্রটা আমরা এস্টাবলিশ করতে পারছি সেটা হচ্ছে এবার আমরা
আমাদের বইয়ের কিছু ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করি। এখানে এগুলা তো বেশি ইম্পর্টেন্ট না। এগুলো আমরা যদি ম্যাথ তোমাদের এই অনুসরণী ম্যাথ গুলা সলিউশন করলে মোটামুটি এগুলো চলে আসবে। এখানে বলছে যে বিন্দুগুলার রেখাংশ দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ ঠিক আছে, আমি কয়েকটা দেখা দেবো, তোমার সবগুলোই সেম পারবা। এগুলো সেম। এই যে আমি যে এটা নির্ণয় করছি, এটা এখানে দেওয়া আছে। এই যে এতটুকু দূরত্ব নির্ণয় করছে তারা, এতটুকু সেম। এই যে এই সূত্রটা তারা এস্টাবলিশ করছে। এইবার আমরা হচ্ছে এটা আস্তে ধীরে এগুলো সব সলিউশন করার চেষ্টা করি, তাহলে মোটামুটি সবকিছু কমপ্লিট হবে। আমি একটা দুইটা করে করে দিব, বাকিগুলো তোমরা নিজেরই পারবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি একটু জুম আউট করে নিলাম যাতে জিনিসটা সুন্দর করে দেখা যায়। আচ্ছা এবার আসি, এই আমরা করবো হচ্ছে এটা করবো। আচ্ছা এটা করার আগে আমরা হচ্ছে এটারে একটু আলাদা করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। অ্যাড টু কারেন্ট পিচ। আচ্ছা 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 আচ্ছা, এবার আমরা এগুলো একটু সলিউশন করে আসতে ধীরে, হ্যাঁ। তো প্রথমে আমরা যে জিনিসটা এখানে তারা কি বলছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। সিম্পল। মূল বিন্দু কোথায়? মূল বিন্দু হচ্ছে মাঝখানে, এই যে 0 0। মূল বিন্দু সবসময় 0, তাহলে 0 0 থেকে এটা দূরত্ব নির্ণয়। তাহলে হচ্ছে ধরে নিলাম এ বিন্দু হচ্ছে 0 0, বি বিন্দু হচ্ছে 7 -24। সিম্পল। আমরা আগে প্রথমেই যখন এই দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবো, তখন হচ্ছে x1 আর y1 আমরা হচ্ছে ডিনোট করব। তাহলে এটা কি x1, এটা কি বলো y1, তাহলে এটা কি x2, এটা কি y2। এবার দূরত্ব নির্ণয়, দূরত্ব সমান সমান ab ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1। x2 এর মান কত হয় 7 মাইনাস x1 কত 0 স্কয়ার প্লাস y2 এর মান কত 24 মাইনাস 24 মাইনাস y1 কত 0 স্কয়ার। তাহলে এখানে কত দাঁড়ালো 7 7 49 প্লাসে মাইনাসে যদি স্কয়ারের ভিতরে মাইনাস থাকলে প্লাস, তাহলে 24 তার স্কয়ার। এটা আমরা এটা যত আসে অতই আনসার। এবার 2 নাম্বারটা করি। 2 নাম্বারটাতে বলো মূলবিন্দু আর 3 4 এর মধ্যে কতটুকু দূর। আচ্ছা তার আগে আমি একটা শর্টকাট, আমি একটা তোমাদের কনসেপ্ট বুঝাই। হ্যাঁ, কনসেপ্টটা যদি বুঝো তাহলে তোমাদের জন্য ম্যাথ করতে সুবিধা আছে। আমরা তো সূত্র দিয়ে পারবো, তাই না? সূত্র সূত্র জাস্ট বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে, এটা একদম ইজি। সূত্রটা আচ্ছা আগে আমরা এটা প্রথম সূত্র দিয়ে সলিউশন করবো, তারপরে একটা বেসিক কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথটা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আসো, 3 এবং 4 আর মূলবিন্দু কত 0 0 না, 0 0 আর হচ্ছে 3 এবং মাইনাসের। তো x1 কত বলো, এটা কি x1 না, এটা কি x2 না? প্রথম রাশিটা সবসময় এক, তারপরটা y, যেহেতু এখানে দুইটা রাশি দুইটা বিন্দু, তাহলে একটাকে x1 আর একটা y1 দ্বারা ডিনোট করো। তাহলে এটা কি হবে x2, এটা কি হবে তাহলে y2। এবার আসো দুইটার দূরত্ব নির্ণয় করি। ab ইকুয়াল টু রুট ওভার আমরা যে সূত্রটা পাইছিলাম, যেটা প্রমাণ করছিলাম, প্লাস y2 মাইনাস এর y1 স্কয়ার। বলো x2 এখানে x2 কত 3, সূত্রের মাইনাস x1 কত 0 স্কয়ার প্লাস y2 এর মান কত বলো, y2 এর মান হচ্ছে -4 আর y1 এর মান 0। তাহলে সিম্পল, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখানে দাঁড়ালে কত 3 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে 9 প্লাস 16। তাহলে 9 আর 16 রুট ওভার 9 আর 16 হচ্ছে 29, রুট ওভার 29। দিস ইজ দ্য আনসার, রুট ওভার 29। এই যে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ও স্কয়ার, ও 25, 9 আর 16 25, তার মানে রুট ওভার 25 মানে হচ্ছে 5। দিস ইজ দ্য আনসার। তাহলে এটার দূরত্ব কত 5। সেম জিনিসটাকে যদি আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে বলতো
এখানে বিন্দুটার অবস্থান নির্ণয় করলেও আমরা ম্যাথটা করতে পারবো। বড় করলাম। আচ্ছা 3 এবং 4 বলতো 0 0 কোথায় আছে? 0 0 এখানে না, এখানে। আর 3 এবং 4 প্লাসের 3, তাহলে এখানে, আর মাইনাসের 4 এখানে, এইখানে, তাহলে এখানে। তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে, এতটুকু দূরত্ব নির্ণয় করতে পারছি, আর কিছু সেম। তাহলে এটা পিথাগোরাসের সূত্রের মতো হয় না? বলো, এখান থেকে এতটুকু দূরত্ব কত? 3। আর তোমাকে বলছে এতটুকু দূরত্ব কত? 4। তাহলে এটা দূরত্ব কত হবে? √3 স্কয়ার প্লাস এর 4 স্কয়ার সমান সমান 25/5। এই কনসেপ্টটা কাজে লাগে তোমরা করতে পারো। আশা করি বুঝতে পারছি। এবার আমরা হচ্ছে এটা সলিউশন করব। নিচের বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। তো আচ্ছা, এর আগে আচ্ছা এই 3 নাম্বার ম্যাথটা একটু করাই দিই, অনেকে এটা পারবে না আশা করি মনে হচ্ছে। আচ্ছা এটা করে নেব। এটা হচ্ছে, এটা সিম্পল, হ্যাঁ, এটা তো কঠিন বিষয় না। এটাকে ধরবো হচ্ছে x2, আর এটাকে হবে y2, আর x1 কত? x1 হবে 0, y1 কত হবে? y1 0। তাহলে রুট ওভার কি দাঁড়ালো? রুট ওভার x2 মাইনাস এর 0। তাহলে হচ্ছে a প্লাস এর b মাইনাস এর 0 স্কোয়ার প্লাস এর a মাইনাস এর b মাইনাস এর 0 স্কোয়ার। তো সিম্পল বিষয়টা, তো কঠিন বিষয় না। তাহলে হচ্ছে 0 কাটা যাবে, তাহলে থাকলে কত? a মাইনাস এর b তার স্কোয়ার প্লাস এর, ও প্রথমটা প্লাস না, এটা প্লাস হবে, প্লাস, আর এটা হচ্ছে a মাইনাস এর b তার স্কোয়ার। তারপর আছে এখানে সূত্র ইউজ করবা, দেন হয়ে যাবে। আচ্ছা আমি একটু করে দিই। a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস ab স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস এর 2ab প্লাস ab স্কোয়ার, দেন এটা কাটা যাবে, থাকলো কত? a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস এর 2b স্কোয়ার। তো হচ্ছে রুট ওভার 2, দেন এটাই হবে উত্তর। ঠিক আছে, এতটুকু 3 কমপ্লিট করছি। এবার আসো দুইয়ের ম্যাথ গুলো করো। দুইয়ের একটা ম্যাথ করা যাবে, বাকিগুলো তোমরা এমনি পারো। বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে তুমি x1 আর y1 যদি চিহ্নিত করতে পারো, তাহলে তুমি জাস্ট খালি ইয়াতে বসাই দিবা, সূত্রে বসাই দিবা, দেন ম্যাথ হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা আমি এটাকে একটা নতুন ইয়াতে নিয়ে নিই, একটু নিউ পেজ। এই সিম্পল, জাস্ট খালি সিম্পল। আচ্ছা এটা, আচ্ছা বলছে যে এতটুকু দূরত্ব নির্ণয় করার জন্য আর কিছুই না, এতটুকু দূরত্ব নির্ণয় করার জন্য আর কিছুই না। তাহলে দূরত্ব নির্ণয় করলে আমরা জানি কি, রুট ওভার x2 মাইনাস এর x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস এর y1 স্কোয়ার। x2 বলো, এখানে 5 কত? আচ্ছা আমরা আগে ডিনোট করে দিই। এখানে 5 হচ্ছে x1 ধরলাম, আর 7 কি হবে তাহলে? y1। তাহলে এটা কি হবে? x2, আর এটা হচ্ছে y2। মান বসাই দাও। x2 এর মান কত হচ্ছে? 8। 8 মাইনাস এর কত? 5 প্লাস এর 3 মাইনাস এর 7 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস এর 4 স্কোয়ার সমান সমান রুট ওভার 25 সমান সমান 5। দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারছি। বাকি সেম, বাকিগুলো একই, একটাই করে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরই পারো। এবার আসো, প্রমাণ করো যে এই বিন্দু এবং এই বিন্দু দ্বারা সমদূরবর্তী। সিম্পল, সিম্পল। সমদূরবর্তী যেহেতু বলছে, তার মানে কি, আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। একটু নিউ পেজ। আচ্ছা এইটা প্রমাণ করো যে এই বিন্দুটা থেকে এই বিন্দু দূর একটু সমদূরবর্তী। ঠিক আছে, তো এটা তো কঠিন বিষয় না। আচ্ছা এটা করি। প্রমাণ করো যে এত বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব সমদূরবর্তী। এখানে যদি বেসিক মানে দেখা যাচ্ছে এইটা একটা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, বলছে যে এই বিন্দুটা থেকে এই বিন্দু দূরত্ব আর এই বিন্দু দূরত্ব সেম। তাহলে আমরা এই বিন্দুটা থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করবো, আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করবো। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কি বলো? y2 মাইনাস y1, x2 মাইনাস x1। তাহলে
x2 হচ্ছে -3। আগে প্রথমে আমাদেরকে x1 আর y1 চিহ্নিত করতে হবে। বলো এটা কত? -2 কত? -2 হচ্ছে x1। এই যে 11 কত হবে? y1। তাই এটা কি হবে? x2 আর এটা কি হবে? y2, তাই না? এবার এটা বসে দাও। -3 মাইনাসের আর সূত্রে আবার প্রশ্নের মাইনাস, তার মানে মাইনাসে কত? আচ্ছা, আবার ডাবল দিয়ে দিলাম, সমস্যা নাই। তাহলে স্কয়ার প্লাস y2 কত আছে? 7 মাইনাসের y1 মাইনাসের 11। ডিরেক্ট বাইনারি করে দিলাম। তাহলে বলো -3 আর মাইনাসের প্লাসের, তাহলে কত হবে? 4, তাই তো? স্কয়ার প্লাস 7 প্লাসের 11 আর স্কয়ার। তাহলে এখানে দাঁড়ালো কত? 1 স্কয়ার প্লাসের 7 আর 11 19 স্কয়ার। তাহলে √1 প্লাসের 19 এর স্কয়ার। আচ্ছা, এই মানটা কত আসে? y2 মাইনাসের y1, তাহলে 7 প্লাস 11, তাহলে √1 প্লাস 19 এর স্কয়ার। তাহলে এটার মান আসে হচ্ছে 362, √362। এবার আসো এটা থেকে আবার এটা উত্তর নিয়ে যাবে। তাহলে x2 4 মাইনাসের 2, দ্যাট মিন্স প্লাসের 2 স্কয়ার প্লাসের y1 কত? 6 মাইনাসের y1 প্লাসের 1। ঠিক আছে, তাহলে 6 স্কয়ার প্লাসের 6 আর 11 কত হয়? 17 স্কয়ার। তাহলে √6 স্কয়ার প্লাসের 17 স্কয়ার। আচ্ছা, আশা করি জিনিসটা একটু বুঝাতে পারছি যে এটা সিম্পল। হ্যাঁ, এটা প্রমাণ করে যে এই বিন্দুটি থেকে এই বিন্দু এবং বিন্দু দ্বয় সমদূরবর্তী। হ্যাঁ, বিষয়টা আর কিছুই না। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এটা হচ্ছে ক্যালকুলেট করলে মোটামুটি সেম চলে আসে। আশা করি বুঝতে পারছি। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট। আচ্ছা, এটা কি ভুল করছি? x2, আচ্ছা x2 মাইনাসের x1, ঠিক আছে, মাইনাসের 3 প্লাসের 1 মাইনাসের 3, ও ভুল করছি, মাইনাসের 3 প্লাসের 2, দ্যাট মিন্স মাইনাসের 1। x2 মাইনাসের x1, তাই তো? x2 মাইনাসের x1, ঠিক আছে, 1 তো ঠিক আছে তো। আর x2, আচ্ছা একটু ক্যালকুলেট করে নিই তো। √1 স্কয়ার প্লাসের 19 স্কয়ার সমান সমান 362। আর এখানে হচ্ছে x2 কত হচ্ছে? x2 মাইনাসের x1, হচ্ছে 4 6, ঠিক আছে। আর y2 মাইনাসের y1 কত হচ্ছে? 6 মাইনাসের 1 5, ঠিক আছে তো। তাহলে √6 স্কয়ার প্লাসের 17 স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে 5√3। হ্যাঁ, 5√3। যেহেতু হচ্ছে এই মানটা আর এই মানটা সেম হলো না, এই যে এই মানটা আর এই মানটা সেম হলো না, 300, এটার মান হচ্ছে 362 সেম মতো, 362। তো এই যে 362 যেহেতু সমান না, তার মানে কি এই বিন্দু আর এই বিন্দু কি সমদূরবর্তী? না, তার মানে লিখে দিব হচ্ছে দূরবর্তী নহে। আচ্ছা, এবার এটা নেন। একটু কারেন্ট বিচ। আচ্ছা, এখানে 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা আমি একটু বুঝাই দিই। হিসাব করে দেখাও যে এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা জানি কি সমকোণী ত্রিভুজ হইতে গেলে এরকম কন্ডিশন হইতে হবে যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা হচ্ছে 3টা বিন্দুকে সেট আপ করে হচ্ছে ওইগুলা দূরত্ব নির্ণয় করবো। দেন দেখবো যে সমকোণী ত্রিভুজের যে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয় কিনা। হইলে
তাহলে এটা কি কোন ত্রিভুজটা ফর্ম করবে। তো এটা হচ্ছে আমি একটা নতুন একটা পেজ নিয়ে নিলাম, নতুন পেজে দিয়ে দিলাম সাপোজ একটু নিউ পেজ। আচ্ছা, এটা এখানে আমি একটা বিন্দু এখানে নিলাম। আচ্ছা, এরকম এরকম সাপোজ 7 9 এখানে দিলাম, তারপর হচ্ছে 3 - 7 দিলাম, আর হচ্ছে এখানে দিলাম -3 3। আচ্ছা, আমরা এতটুকু দূরত্ব নির্ণয় করবো, তারপর এতটুকু দূরত্ব নির্ণয় করবো, তারপর এতটুকু দূরত্ব এ বি সি। প্রথম এ বির দূরত্ব নির্ণয় করি। এ বি সমান সমান কি দাঁড়ালো, x2 - এর x1, তাহলে x - এর x1 কত স্কোয়ার প্লাস এর y2 - এর y1, তাহলে y1 কত, y1 হচ্ছে -7 নাকি 7 শুধু, -7 -7 -9 স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে নিলে 3 থেকে 7 গেলে হচ্ছে 4 স্কোয়ার প্লাস এর 7 আর 9 হচ্ছে 15 না 16 স্কোয়ার, 7 7 প্লাস এর 9, 7 প্লাস এর 9 16, তাহলে √4 স্কোয়ার প্লাস এর হচ্ছে 16 স্কোয়ার, সরি 16 স্কোয়ার সমান সমান 4√7, যা আসে হচ্ছে 4√17। আচ্ছা, এবি পেয়ে গেলাম। এবার বিসি, সমান সমান x2 - এর x1, x2 - এর x1, তাহলে x2 - এর x1 মানে প্লাস এর x প্লাস y2 - এর y1, y2 - এর y1 -7 -3 স্কয়ার সমান √3 আর 3 6 স্কয়ার প্লাস এর 7 3 10 স্কয়ার, তাহলে সমান সমান 35 প্লাস 100, √35 প্লাস এর 100, এটা আসে হচ্ছে 34। আচ্ছা, এবার এসি দূরত্ব নির্ণয় করি। এসি সমান সমান x2 - এর x1, তাহলে x2 - এর x1 7 প্লাস এর 3 স্কয়ার প্লাস y2 - এর y1, y2 9 এর 3 তার স্কয়ার, তাহলে এই বিন্দুটা আসে হচ্ছে √10 স্কয়ার প্লাস এর 9 থেকে 3 গেলে হচ্ছে 6 স্কয়ার, 2√34। এবার আমরা দেখবো হচ্ছে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হয় কিনা। যদি এটা এতটুকু আর এতটুকু সেম হয়, তার মানে হচ্ছে এটা ত্রিভুজের ইয়ার সূত্র খাটবে। এবার আমরা এবি কত, এবি হচ্ছে 4√7, তাহলে লিখে দিই 4√17 স্কোয়ার প্লাস এর এসির মান কত, এসির মান কত পেয়েছিলাম 2√34, অন্য একটা কারণে নিলাম 2√34 স্কোয়ার। আচ্ছা, এ বিসি, আচ্ছা এতটুকুর মান কত আসে দেখি, আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিই। এই যে ক্যালকুলেটর নিয়ে নিলাম, √4√17, তাই তো, আনসার স্কোয়ার 272 প্লাস 272 প্লাস 2√34 তার স্কোয়ার, সরি স্কোয়ার 408, 408 এতটুকু পাইছি 408। এবার বিসি স্কোয়ার রে এই স্কোয়ার করলে কি আসবে, মনে তো হয় না। তাহলে বিসি স্কোয়ার কত হচ্ছে 2√34 স্কোয়ার করলে কত আসে 2√34 আনসার স্কোয়ার 136। যেহেতু এটা নট ইকুয়াল টু এতটুকু, তার মানে কি এটা সমকোণী ত্রিভুজে হিসাব করে দেখা যাচ্ছে বিন্দুগুলো একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে না। আচ্ছা, এটাকে আমরা কি ভুল করছি, আমরা যদি এটাকে এ তে নেই, এ বি সি নেই, তাহলে কিরকম হয়, এটাকে যদি এ নেই
যেটা হবে না। ওকে, হিসাব প্রমাণ করে যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সময় দ্বিবাহু ত্রিভুজের শর্ত কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটা বিন্দু তিনটি, সাপোজ ধরলাম এটা হচ্ছে 1 4 1 4 4 1, আরেকটা বলা হচ্ছে 8 8 8। বলছে কি তিনটি একটি সমদ্বিবাহু, সমদ্বিবাহু কখন হবে? যখন এ বাহুটা সেম অথবা এ বাহুটা সেম। মানে আমরা যে তিনটা দূরত্ব নির্ণয় করবো, দেখবো যে কোন বাহুটা সেম। তাহলে একটু দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এতটুকু যদি দূরত্ব নির্ণয় করি, রুট ওভার x2 মাইনাসের x1, তাহলে 8 মাইনাসের 1 স্কোয়ার প্লাসের 8 মাইনাসের 4 স্কোয়ার সমান সমান 7 স্কোয়ার প্লাসের 4 স্কোয়ার রুট ওভার 7 স্কোয়ার প্লাসের 4 স্কোয়ার আসে হচ্ছে 8.06 65 আসে। আচ্ছা, এবার আরেকটা নির্ণয় করি, এবার এটা নির্ণয় করি। রুট ওভার 8 মাইনাসের 4 স্কোয়ার প্লাসের 8 মাইনাসের 1 স্কোয়ার, তাহলে এখানে কত আসবে? 4 স্কোয়ার প্লাসের 7 স্কোয়ার সেম, তাহলে এখানে কত আসবে? রুট ওভার 65। আচ্ছা, আবার আর এটা তো দরকারই নাই। 4 মাইনাসের 1 স্কোয়ার প্লাসের 1 মাইনাসের 4 স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে? 3 স্কোয়ার প্লাসের 3 স্কোয়ার সমান 9 প্লাস, যেহেতু হচ্ছে 65 আর 65 একই পাই গেলাম, তার মানে হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এইবার প্রমাণ করো যে, আচ্ছা এই 2 নাম্বারটা সেম, হ্যাঁ করলাম না। প্রমাণ করি যে তিনটি সমকোণী তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা নিউ একটা নিয়ে নিলাম। আচ্ছা, 6 নাম্বারটা বুঝলে অলরেডি আমরা 4 নাম্বারটা যেভাবে করেছি 6 নাম্বারটা মোটামুটি সেম। আমরা একটু করার চেষ্টা করি, একটু কাজ করছি। আচ্ছা, এটা কি বলছে যে প্রমাণ করো যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা হচ্ছে সমকোণীয় হবে, আবার সমদ্বিবাহু হবে। এবিসি এর অতিভুজ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে এটা ত্রিভুজটা এখানে নিলাম, এটা নিলাম হচ্ছে এ বি সমকোণী ত্রিভুজ। তাহলে আচ্ছা, এটা মনে হয় বি হবে। এবিসি যেহেতু বি মাঝখানে কোনটা সবসময় সমকোণী হয়। এবার কাজ করি শুরু। এ বাহু কত? 3 3, বি কত? 8 মাইনাসের 2, আর সি কত? -2 মাইনাসের 2। এবার আসো দ্রুত করে নির্ণয় করি। এ বি সমান সমান কত আসবে বলো? এ বি x2 মাইনাসের x1, তাহলে হচ্ছে 8 মাইনাসের 3 স্কোয়ার প্লাসের y2 মাইনাসের y1 মাইনাসের 3 স্কোয়ার, তাহলে এখানে কত হবে? 5 স্কোয়ার প্লাসের 5 স্কোয়ার সমান সমান 25 প্লাসের 25 রুট ওভার 50। এবার আসো বিসি সমান কত আসবে? বিসি সমান সমান x2 মাইনাসের x1, তাহলে -2 মাইনাসের 8 স্কোয়ার প্লাসের y2 মাইনাসের y1, তাহলে -2 প্লাসের 2, তাহলে এখানে হবে হচ্ছে রুট ওভার 8 এ 2 তো 10 স্কোয়ার মানে হচ্ছে 100। আর এসি নিলে এসি হবে হচ্ছে 2 -2 -3 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস আর হচ্ছে -2 y2 মাইনাসের y1 নিলে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এখানে আসলে কত? 25 আর 25 হচ্ছে 50। তাহলে এ বি আর এস সি যেহেতু হচ্ছে 50 আর 50, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 50। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এতটা।
আর অতিভুজ দৈর্ঘ্য কত হবে রুট ওভার 50। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার কি বলছে যে আচ্ছা 8 পর্যন্ত কিন্তু মোটামুটি কমপ্লিটেড হলো। আচ্ছা আচ্ছা এখানে কমন আচ্ছা 7 হিসাব করে দেখা যায় বিন্দুগুলো একটি বর্গক্ষেত্রে 4টি কোণ বিন্দু। আচ্ছা এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। আমরা জানি কি বর্গক্ষেত্রে 4টা বাহু সমান। তাহলে ধরে নিলাম হচ্ছে, আমি একটু বুঝাই দিই, তোমরা নিজেরই করতে পারবে, ঠিক আছে। এন হচ্ছে 2 1 2 1, তারপর হচ্ছে 0 0 0 0, মাইনাসের 1 2, মাইনাসের 1 2, আর হচ্ছে 1 3। তোমরা কি করবা, এ বিন্দু থেকে এই বিন্দুর এ বি সি ডি। তো এটা বর্গ তখনই হবে যখন এ বি বাহুর দূরত্ব, বিসি বাহুর দূরত্ব, সিডি এবং ডিসি মানে সবগুলা বাহুর যে দূরত্ব সমান যদি হয় আর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তো এটা হচ্ছে একটা বর্গ হবে। যেহেতু তোমরা হচ্ছে এটা দূরত্ব গুলো নির্ণয় করবা, দেখবা যে যদি সমান হয় তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এভাবে করতে হয়। 8 নাম্বার হচ্ছে যে ওয়াই এর মান কি হলে বিন্দুদের দূরত্ব 10 একক হবে। মানে এ দুইটার বিন্দু 10 একক হবে, ওয়াই এর মান কত হলে। চলো এটা একটু নির্ণয় করার চেষ্টা করি। 8 নাম্বারটা একটু চেষ্টা করি একটু কারণ ওয়াই এর মান কত হলে বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে, তাই তো সিম্পল। ওয়াই এর মান কত হলে, এটা আমি একটা শর্টকাট দেখাই দিব, তারপরে নিজে করবা। আচ্ছা তার মানে আমি হচ্ছে এটা দূরত্ব কত হবে বলো। দূরত্ব কিন্তু অলরেডি দেওয়া আছে 10 একক। আর দূরত্ব যদি x2 - x1, আগে আগে নির্ণয় করবা এটা 2 কত হবে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এবার কাজ করো, x2 - x1, x1 এর মান কত 10, x1 এর মান কত 2 স্কয়ার প্লাস y2 - y1, y2 কত -9, y1 কত -y। এবার রুট ওভার ওইদিকে গেলে কি হবে স্কয়ার, তাই তো। 10 এর থেকে 2 গেলে হচ্ছে 8, 8 স্কয়ার প্লাস -9 y স্কয়ার সমান সমান 10 এর উপর স্কয়ার গেলে স্কয়ার হয়ে যায়। এইবার 8 স্কয়ার তো প্লাস, আমরা হচ্ছে যদি দাঁড়াও 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 একটা কাজ করি, -9 y স্কয়ার সমান সমান 10 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এটার মান কত আসে দেখি, 10 স্কয়ার আর 8 স্কয়ার কত আসে, 10 স্কয়ার প্লাস এর 8 স্কয়ার 164। 164 স্কয়ার ওদিকে গেছে, যাবে রুট ওভার। তাহলে আনসার রুট ওভার আনসার। তাহলে রুট ওভার 164 164। তাহলে মাইনাসের 9 মাইনাসের ওয়াই সমান সমান এত। তাহলে মাইনাসের 9 মাইনাসের ওয়াই সমান সমান 2 রুট ওভার 41। এটার সাথে কত হবে প্লাসের 9। তাহলে আনসার প্লাসের 9। আচ্ছা 9 প্লাস 2 রুট ওভার 40, এটা হবে 41। আচ্ছা তাহলে মাইনাসের ওয়াই, আর ওয়াই যদি ওইদিকে যায় তাহলে কি হবে, মাইনাসের 9 মাইনাসের 2 রুট ওভার 41। তাহলে ওয়াই এর মান কত দাঁড়ালো, ওয়াই এর মান যদি হয় -9 -2 রুট ওভার 41 হয়, তাহলে এটা একমাত্র কি হবে 10 একক দূরত্ব হবে। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। রুট ওভার 164 2 রুট ওভার 41, ঠিক আছে। এই যে x2 এর x1, x2 এর x1, y2 এর y1। তো এভাবে করলাম, এখান থেকে স্কয়ার গেল 10। তারপরে হচ্ছে আচ্ছা এটা মনে হয় প্লাস মাইনাস আসবে না, স্কয়ার কাটলে এটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 144।
তার মানে এখানে প্লাস মাইনাস হতে পারে, 9 এর মাইনাসের 2√41 হতে পারে, আবার প্লাসের হতে পারে, দুইটা মান আসতে পারে। ঠিক আছে, একটু চেক করে নিই। আচ্ছা, এইবার আমরা হচ্ছে বাকিগুলা যদি দেখাই, এগুলো আমি আরেকটু সুন্দর করে আলোচনা করে দিই। ওয়াই এর মান হিসাব করে দেখ, ওয়াই এর মান কত, এটা তো বললাম। আচ্ছা, এইটা সমরেখ কিনা। আচ্ছা, সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে একই রেখার অবস্থান করে। তো তোমরা হচ্ছে এই বিন্দুটা আর এই বিন্দুটা দূরত্ব নির্ণয় করবা, যদি দেখো যে দূরত্ব সমান, তার মানে বিন্দুটা হচ্ছে সমরেখ। সিম্পল। আর যদি সমরেখ না হয়, তাহলে হচ্ছে একটা ত্রিভুজ গঠন করে। তো আর এটা এটা তো 11 নাম্বারটা করে দিতে হবে না, কারণ এখানে বলছে যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এই যে এর আগে অলরেডি আমি করাইছি। তো তিনটা বিন্দু দূরত্ব নির্ণয় করবা, দেখবা যে অতিভুজ স্কয়ার সময় এটা তৈরি হয়, তাহলে এটা কি হবে? সমবাহু ত্রিভুজ। দেখা যাচ্ছে বিন্দুগুলো পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। সামান্তরিকের আমরা জানি কি বিপরীত বাহুগুলো সমান, তোমরা সামান্তরিক নির্ণয় করবা এভাবে। সমান্তরিক নির্ণয় করবা, যদি দেখা যায় বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটা সামান্তরিক হবে। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এই যে আয়তক্ষেত্র আঁকবা, আঁকার পরে দেখবা যে বিপরীত আয়তক্ষেত্রে আমরা জানি কি বিপরীত বাহুগুলো সমান, যদি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটা হবে হচ্ছে আয়তক্ষেত্র। রম্বসেরও সেম। এবার কয়েকটা এমসিকিউ, তার আগে সমরেখ হওয়ার বিষয়টা একটু আমরা দেখে নিই, আর কিছু কয়েকটা শর্টকাট নিয়ে আলোচনা করে দিই। সমরেখ হয় যে রেখা, একটা রেখা নিলাম। তো সমরেখ তখনই হবে সাপোজ এ বি সি, মানে তিনটা রেখা, তিনটা তিনটা বিন্দু, লেটস সি 1 2 1 4 1 6, এই তিনটা বিন্দু একই সমরেখায় অবস্থান করবে যদি এবং কেবল যদি এ বি এবং বি সি এর দূরত্ব এ সি এর দূরত্ব বি সি এবং এ বি এর দূরত্ব সমান। মানে এতটুকুর দূরত্ব যা বি সি আর এর দূরত্ব যদি সেম হয়, তাহলে হচ্ছে সমরেখা অবস্থান। আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্নটা আমি যদি একটু কাইটা নেই, কাইটা নেই, একটু কারেন্ট, একটু নিউ পেজ। আচ্ছা, সমরেখা তো বললামই, তাই না? এই যে, তো এটা হচ্ছে এ দূরত্ব, তাহলে ও এ বি, ও এ যতটুকু আর এ বি দূরত্ব নির্ণয় করে, আর ও বি যদি সেম হয়, তাহলে তো এটা হচ্ছে সমরেখা হবে। তাহলে প্রথমে এটার দূরত্ব নির্ণয় করি, আর এটার দূরত্ব নির্ণয় করলে কত হবে বলো? এক্স টু ও এ, প্রথম হচ্ছে ও এ নিয়ে লিখুন, ওয়াই ও এ সমান সমান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার হবে, কারণ ওই জিরো গুলো মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 5, দূরত্ব হবে 5। 4 3 আর 8 6 এর দূরত্ব কত হবে? এর মাইনাস হচ্ছে এ বি, এ বি হবে 8 মাইনাসের 4 স্কয়ার প্লাস এর 6 মাইনাসের 3 স্কয়ার, তাহলে কত দাঁড়ালো? এখানে হচ্ছে 4 প্লাস এর 3 স্কয়ার সমান সমান এখানে 5। আর ও বি এর দূরত্ব কত হবে বলো? ও বি এর দূরত্ব হবে হচ্ছে 8 মাইনাসের 0 স্কয়ার প্লাস এর 6 মাইনাসের 0 স্কয়ার, তাহলে এখানে কত হবে? 8 স্কয়ার প্লাস এর 6 স্কয়ার, তাই তো? 8 স্কয়ার আর 6 স্কয়ার মানে হচ্ছে কত? রুট ওভার 8 স্কয়ার প্লাস এর 6 স্কয়ার, 10, 8 8 64 প্লাস এর 36, দ্যাট মিন্স হচ্ছে রুট ওভার 100। রুট ওভার 100 মানে হচ্ছে 10। যেহেতু 5 আর 5 মিলে হচ্ছে 10, তার মানে কি এটা সমরেখা? আশা করি বুঝতে পারছি। এইবার আসো, অনেক তোমাদের ইয়ার মধ্যে ওই যে এগুলো দেওয়া আছে, রম্বস, সমান্তরিক, আয়ত, ওইগুলো আমি করে দিলাম। সাপোজ এ বি সি ডি, এগুলা তোমাকে বলতে হচ্ছে এগুলা দূরত্ব নির্ণয় করার জন্য। তো এগুলো দূরত্ব নির্ণয় করতে করার মাধ্যমে তোমরা হচ্ছে এটা রম্বস, আয়ত কিনা চিহ্নিত করতে পারবে। তোমরা হচ্ছে এ বি দূরত্ব আর ডিসি দূরত্ব যদি সেম হয়, তাহলে আমি নিশ্চয় নিতে পারবো যে এটা একটা আয়ত, মানে যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো সমান। সেম ভাবে রম্বস, বর্গক্ষেত্র, এগুলো একই জিনিস। আর একটা বিষয় হচ্ছে কি, সাপোজ আমি একটা ট্রিক্স খাটাই, 1 2, হ্যাঁ, 3 4 6 9, একটা শর্টকাট।
বলো এই বিন্দুটা কত হবে? এটা 1 সেকেন্ডে কিভাবে পারবা জানো? যদি একটা সময় আয়তের হচ্ছে 4টা বিন্দুর মধ্যে একটা বিন্দু না দেওয়া থাকে, তাহলে এটা আরেকটা বিন্দু কিভাবে নির্ণয় করা যায়? এটা অনেক লেন্দি প্রসিডিউর। তোমরা হচ্ছে ওই দূরত্ব নির্ণয়ের মাধ্যমে করতে পারো। এখানে ধরি এক্স আর ওয়াই, দেন হচ্ছে অনেকগুলা নিয়মের মাধ্যমে করতে পারো। মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, তো তো দুই সমকলন দুই আননোন তৈরি করে। এটা আমি একটা শর্টকাট নিয়মে এটা দেখাচ্ছি। বলো বি এর থেকে এ, 3-এর থেকে একে হইছে, হ্যাঁ বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 2 কমছে। তাহলে 6-এর থেকে 2 কমাই দাও। 6-এর থেকে 2 কমলে কত হবে? 4। 4-এর থেকে 2 হয়েছে, কমছে। কত কমছে? 2 কমছে। তাহলে 9-এর থেকে 2 কম দাও। তাহলে কি হবে? এটা 7। আশা করি বুঝতে পারছি। সেম ভাবে যদি তোমাকে বলি, যে বলো 3-এর থেকে 6 হয়েছে, বাড়ছে কত? বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 3 বাড়ছে। তাহলে একের থেকে 3 বার, একের থেকে 3 বাড়লে কত হবে? 4। 4 থেকে 9 হয়েছে, বাড়ছে। কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে 2 থেকে আর 5 বাড়াই দাও। 2 আর 5-এ কত হবে? 7। আশা করি বুঝতে পারছি। এই বুঝতে পারছি তো। এবার আসো, এবার হচ্ছে সম দূরত্ব, বিষয়ক। সাপোজ আমরা জানি কি মধ্যবিন্দু কিছু একটা কনসেপ্ট আছে। সাপোজ 1 2 আর হচ্ছে 3 3 এই বারোটা ধরলাম হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করবা জানো? মধ্যবিন্দু হচ্ছে 1 আর 3 এর যোগফল দিয়ে 2 দ্বারা ভাগ। তাহলে 1 আর 3 মানে এক্স গুলার, এই যে x1 প্লাস এর x2 ডিভাইড বাই 2। তাহলে 1 আর 3 এ যোগ করলে 2 দ্বারা ভাগ করলে 3 আর 1 4 2। তাহলে 4 আর 2 কত? 6 দিয়ে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে এই মধ্যবিন্দু কত হবে? 2 আর 3। সাপোজ তোমাকে যদি আমি, যদি মধ্যবিন্দু দেওয়া থাকে, যদি বলে অপর বাহুটা বিন্দুটা কত হবে, তখন কি করবা? সেম। 1 এর থেকে 2 হয়েছে, বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে 2 থেকে 1 বাড়াই দাও। তাহলে কত হবে? 3। 2 এর থেকে 3 হয়েছে, বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে 3 থেকে 1 বাড়াই দাও। তাহলে কত হবে? 4। আশা করি বুঝতে পারছি এই শর্টকাট।